অক্টোবরের শুরুর দিকে শুরু হয় বিপর্যয়। ভারী বৃষ্টি, পাহাড়ি নদীর জল উপচে পড়া এবং একটার পর একটা ভূমিধস। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং সব জেলাতেই মানুষের ঘর ছাড়। মাঝরাতে নদী ফুলে ওঠে, কেউ বেরোতে পারেনি, কেউ ফিরতেও পারেনি। মিরিক, বানরহাট, নাগারকাটা, শত শত পরিবার শুধু বাঁচার লড়াই। সরকারি রিপোর্ট বলছে কমপক্ষে 30 জন মৃত, আরো অনেক নিখোঁজ। রাস্তা, ব্রিজ ভেঙে পড়ছে। জলপাইগুড়ি ও দার্জিলিং এর মধ্যে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। সেনা ও এনডিআরএফ টিম গ্রামে গ্রামে ত্রাণ পৌঁছে দিচ্ছে। খাবার, জল, ওষুধ সবকিছু নিয়েই চলছে তৎপরতা। আরএসএস, এনজিও, স্থানীয় সংগঠন সবাই নেমে পড়েছে। এক স্বেচ্ছাসেবক বলছিলেন, রাজনীতি নয়, মানুষের পাশে দাঁড়ানোই আসল কাজ। আরেকজন বৃদ্ধা বললেন, প্রথম 3 দিন কেউ আসেনি, আমাদের ছেলে মেয়েরাই পাশে দাঁড়িয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, এই বিপর্যয়ের পেছনে কেবল প্রাকৃতিক কারণ নেই, মানুষের ভুলও বড় ভূমিকা রেখেছে। ভুটানের তালা জলবিদ্যুৎ প্রকল্প, অনিয়ন্ত্রিত ড্যাম স্পিলেজ আর অপরিকল্পিত নগরায়ন ও ড্রেনেজ রোধ সব মিলিয়ে তৈরি হয়েছে এক অদৃশ্য ফাঁদ। আবহাওয়াবিদদের মতে সতর্ক না হলে এই বিপর্যয় ভবিষ্যতে আরো বড় রূপ নিতে পারে। উত্তরবঙ্গ হারাতে পারে তার স্বপ্ন, তার হাসি। আজও অনেক পরিবার গৃহহীন। উদ্ধার ও পুনর্বাসনের কাজ চলছে। প্রশাসনের প্রতিশ্রুতি, স্থায়ী সমাধান হবে, নতুন রাস্তা, নতুন সেতু এবং সকলকে পুনর্বাসনের সুযোগ করে দেওয়া হবে। কিন্তু প্রশ্ন একটা, এই উত্তরবঙ্গের কান্না আমরা আর কতদিন উপেক্ষা করব? প্রকৃতি আমাদেরকে আর কতবার সতর্ক করবে? এবার কি মানুষ জানবে? পুরো পৃথিবীকে বদলানোর আগে তোমাকে নিজেকে বদলাতে হবে। আর যদি তুমি নিজেকে বদলাতে চাও তাহলে কমেন্টে লেখো, আমি বদলাতে চাই। তারপরের ভিডিওতে আবার দেখা হবে কিছু নতুন তথ্য নিয়ে। ততদিনের জন্য তথ্যশ্রীকে সাবস্ক্রাইব করুন।